মানুষ তাদের যেটা অভিযোগ যে বারবার তারা এই নিয়ে অভিযোগ জানিয়েছেন কিন্তু এই নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এবং এই বেপরোয়া বাস এবং তার জন্যই বারবার এলাকায় দুর্ঘটনা ঘটছে এমনটাই অভিযোগ তাদের। দুটি বাসে কিভাবে ভাঙচুর চালানো হয়েছে দেখতে পাচ্ছেন, দুটি বাসেরই কাজ সম্পূর্ণ ভেঙে গিয়েছে। তেলেঙ্গা বাগান এবং সেখানে দুটি বাসের রেশারেশিতে এই দুর্ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে, এমনই অভিযোগ উঠছে। ঘটনায় একজন মহিলা তিনি গুরুতর আহত হয়েছেন এবং তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো একবার কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ রয়েছে এলাকার মানুষের, পুলিশের কি বক্তব্য এখনো পর্যন্ত? দিদি, এখানে পুলিশি ব্যবস্থা কি থাকে? না, কোনো কিছু থাকে না। ব্যর্থ পুলিশ, ব্যর্থ পুলিশ। এখানে বদমাশ, সব পুলিশ বদমাশ। শুধু টাকা খাওয়ার, পুলিশ না মানে টাকা খাওয়ার। কি ঘটেছে আজকে এখানে? হয়েছেটা কি? মানে কি বেপরোয়া গতিতে বাইকটা চালাচ্ছিল? বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল L238 না, মেরে দিল। মহিলাটা পার হচ্ছিল, তখন সিগন্যাল ছিল। L238 কোনো সিগন্যাল মারলো না। ওনার অবস্থা একদমই খারাপ, একদমই খারাপ অবস্থা। ওনার বেঁচে থাকার মতোই। বাস কি এইভাবেই এখানে চালায়? এখানে পুলিশের কোনো নাম হয় না, এখানে পুলিশ ফোন কাটে। ওই যে ওখানে ডিপো আছে, ওই ডিপোতে ফোন কাটে। এটা নিয়ে আমাদের দরকার। আজকে লোকনাথের মা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আর কেউ হতে পারে, সেইটার ব্যবস্থা নিন। জায়গায় জায়গায় পুলিশ ভালো মতন প্রোটেকশন দিতে বলুন, এটাই আমাদের কাম্য। এটা আপনারা কড়া বার্তা পৌঁছে দেবেন ওনাদের, যেন এটার যেন গাফিলতি না করা হয়। কেন দেখুন, হ্যাঁ পুলিশ আছে, হয়তো গেম গল্প আড্ডা, দিনের বেলা এরকম একটা অ্যাক্সিডেন্ট করে, এটা মনমানিত দুঃখের কথা। তো এটা যাতে না হয় সেই ব্যবস্থাটা নিন। সেভাবে পুলিশ প্রশাসনকে একটু কড়াভাবে দুদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, দুদিন আগেও এখানে 215 আমি এখানে দাঁড়িয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। ধাক্কা মেরে ওখানে নিয়ে গেছে ওই মহিলাকে, আরেকজন মহিলাকে। সে মরেনি, কিন্তু পুলিশ চেষ্টা করতে বলুন। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এলাকার মহিলা থেকে আরম্ভ করে সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে তারা এখানে দিনের পর দিন দুর্ঘটনা ঘটতে দেখছেন এবং তারা দেখছেন যে একাধিক বাস যে এখানে যখন চালানো হয় তখন বেপরোয়া গতিতে চালানো হয়। একটি বাস, যে বাসটিকে কিছুক্ষণ আগে পুলিশ নিয়ে গেল বাজেয়াপ্ত করে, সেই বাস সম্পূর্ণ দেখা যাচ্ছে কাঁচ ভাঙা। পাশে এই যে বাগবাজার থেকে আরও একটি রুটের বাস দেখা যাচ্ছে, যে সেই বাসটি বাগবাজার থেকে গড়িয়া স্টেশন রুটের বাস, সেই বাসটিও দেখা যাচ্ছে কাঁচ ভাঙা। পাশে পিছনে একটি বাস রয়েছে, সেটাও কাঁচ ভাঙা। মূলত তাদের যেটা অভিযোগ যে একদিন বা দুদিন নয়, একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশের বিরুদ্ধেও তাদের কিন্তু ক্ষোভ তারা উগরে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যে দেখা গেল যে যথেষ্টই বেগ পেতে হয়েছে পুলিশকে এখান থেকে বাস উদ্ধারের ক্ষেত্রে। সাধারণ মানুষ সেখানে আটকেছেন। পরবর্তীকালে এখানে অতিরিক্ত বাহিনী পুলিশের এবং তার সঙ্গে সঙ্গে এখানে কাউন্সিলর তিনি আসেন, তিনি এসে যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদেরকে সরিয়ে দেন এবং তারপরে এখন দেখা যাচ্ছে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে। এবার প্রশ্ন হচ্ছে দুটো, পুলিশের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে পুলিশ এখানে থেকেও না থাকার মতন অ্যাক্ট করছে, এমনটাই সাধারণ এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন। সেই ক্ষেত্রে নিরাপত্তা বা এখানকার ট্রাফিক ব্যবস্থা আরও সুদৃঢ় করা হোক, এমনটাই এলাকার বাসিন্দাদের দাবি। অন্যদিকে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার কারণ যিনি গুরুতর আহত হয়েছেন, যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই মহিলা এলাকারই বাসিন্দা এবং এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। দেখা যাচ্ছে যে পুলিশের তরফ থেকে এখানে সারা রাস্তায়, পুরোপুরি রাস্তায় যান চলাচল স্তব্ধ রয়েছে একটা লেনে এবং তার সঙ্গে সঙ্গে যেটা মনে করা হচ্ছে ওই মহিলা তিনি নিজে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং পিছনেও দেখা যাচ্ছে যে 91C রুটের বাস, সেই বাসের যে সামনের কাচ সেটাও ভাঙা অবস্থায়। অর্থাৎ দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে উল্টোডাঙ্গা তেলেঙ্গা বাগানে। একের পর এক বাসে ভাঙচুর, মূলত কারণ হিসাবে যেটা বলা হচ্ছে যে এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা হয়েছে বাসের রেশারেশি এবং বেপরোয়া গতিতে বাস চালানোর জন্যই।